কুরবানি ঈদে অনেক বেশি মাংস খাওয়া হয়, তাই না? তো মাংস খাওয়ার পরে কিন্তু একটু মিষ্টি ডেজার্ট খেতেই বেশি ভালো লাগে। তো এরকম একটি সেমাই ডেজার্ট বানিয়ে দিন, ফ্যামিলির সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব মজাদার একটি সেমাই ডেজার্ট রেসিপি, আশা করি ভালো লাগবে। সেমাই ডেজার্টের জন্য প্রথমেই সেমাইটাকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে এখানে আমি ঘি দিয়ে দিলাম। তো 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এখন হচ্ছে সেমাইগুলোকে দিয়ে দিব। আর সেমাইটাকে দেওয়ার পর ভালো করে ভাজতে হবে, মানে মিডিয়াম টু লোয়ে, মানে চুলার আঁচটা একদম কমিয়ে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে কিন্তু সেমাই নিয়েছি, যেহেতু আমি ডেজার্ট বানাবো তো অল্পতেই হয়ে যাবে, সবাই কিন্তু আহামরি অনেক বেশি খাবে না। তো ভাজাভাজি কিন্তু হয়ে গিয়েছে, আমি কিন্তু একদম লো আঁচে সেমাইটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি এইখানে 1 কিলো দুধ মানে জাল করে রেখে দিয়েছিলাম, হাফ কিলো বানিয়েছি। তো এখন সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। দুধটাকে দেওয়ার পরে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি, আর সেমাইটার সাথে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব চিনি দিব। তো চিনিটা পরিমাণ মতোই দিচ্ছি, আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। আপনারা চাইলে মানে কম বেশি বাড়িয়ে দিতে পারেন, যেরকম মিষ্টি খেতে চান। তো এরপর দিয়ে দিব হচ্ছে আগার আগার পাউডার, মানে এই ডেজার্টের মেন উপকরণ হচ্ছে আগার আগার পাউডার। 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। হ্যাঁ, চুলার জালটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে বন্ধ রাখতে হবে, না হলে কিন্তু আগার আগার পাউডারটা দলা পেকে যাবে। তো ভালো করে যখন মিশানো হয়ে যাবে তখন আমি চুলাটা অন করে দেব। প্রায় 4-5 মিনিট রান্না করার পরে এখন দিয়ে দিব গুঁড়া দুধ। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ইউজ করতেছি। আর এই ডেজার্টের মধ্যে গুঁড়া দুধ দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর আগার আগার পাউডারের কারণে কিন্তু মানে ডেজার্টের মানে ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, আর দুধটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মানে ডেজার্টটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিব যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। এখন একটি কাঁচের জারের মধ্যে সেমাইটাকে ঢেলে নিব, কারণ এটা গরম অবস্থায় সেট করতে হবে। এরপর খুন্তি দিয়ে 4-5টা সমান করে দিচ্ছি, আর এখন ঢাকনা দিয়ে রেখে দিব মিনিমাম 4 থেকে 5 ঘন্টার জন্য। মানে ঠান্ডা হয়ে গেলে দেন ফ্রিজে রেখে দিতে হবে। আর ঠান্ডা ঠান্ডায় কিন্তু এসব ডেজার্ট খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু 4-5 ঘন্টা পরে হচ্ছে ফ্রিজ থেকে বের করে দেন হচ্ছে এখন ডিমোল্ড করব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পড়তেছে না। তো যাই হোক, এখন একটু চাকুর সাহায্যে 4-5টা হচ্ছে আলগা করে নিচ্ছি। এখন একটি প্লেট দিয়ে মানে সেমাই ডেজার্টটাকে ডিমোল্ড করে নিব প্লেটের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু এই সব সেমাই ডেজার্ট কিন্তু ডিমোল্ড করতে হয়। তো খুবই সিম্পল বলতে গেলে। তো এখন কিন্তু একটা নাইফ দিয়ে হচ্ছে কেটে দেখাবো আপনাদের কতটা সুন্দর হয়েছে, আর খেতে অনেক বেশি লোভনীয় একটি ডেজার্ট। আপনারা কিন্তু চাইলে ঈদের দিন সকালে কিংবা বিকেলে এরকম একটি ডেজার্ট মানে খাবার আইটেমে রাখতে পারেন, ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখেন ভিতরটা কিন্তু কতটা লোভনীয়, আর খেতে অনেক বেশি মজা ছিল। ঠান্ডা ঠান্ডা এই সেমাই ডেজার্টটা কিন্তু চামিচ দিয়ে কেটে খেতে খুবই ভালো লাগে। মানে এটা বেশি শক্ত হয়নি, আবার বেশি নরমও হয়নি, একদম পারফেক্ট আছে আর কি। এরকমই খেতে এই ডেজার্টটা বেশি ভালো লাগে। যারা এখনও এই ডেজার্টটি খাননি বা রেসিপিটি বানাননি, তারা কিন্তু একবার হলো বানিয়ে দেখতে পারেন। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।